রাজশাহী নগরীর আলহাজ সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আখতারুজ্জামান বাবলুর পরিবারের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও সামাজিকভাবে সম্মানহানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজের শিক্ষক কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে আলহাজ সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আখতারুজ্জামান বাবলুর দুই মেয়ে ফৌজিয়া আবিদা জোশী ও ফৌজিয়া আক্তার জিশা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফৌজিয়া আবিদা জেসি। এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি, সমাজকর্ম বিষয়ক শিক্ষক এ.কে.এম মেহেদী হাসান ও ব্যবস্থাপনা বিষয়ের বিষয়ক শিক্ষক এস.এম লুৎফর রহমান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তারা জানান, গত 28 এপ্রিল কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ কয়েকজন তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে সংবাদ সম্মেলন করে। তারা কলেজ কোনোদিনই বহিরাগত সন্ত্রাসী গুন্ডা বাহিনী নিয়ে কলেজ প্রাঙ্গণে প্রবেশ করেননি বা ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায়নি। তাছাড়া টাকা তুলে খরচের বিষয়টি অযৌক্তিক, কারণ টাকা কলেজের কোষাধ্যক্ষ তুলতে পারে, সেক্ষেত্রে টাকা ব্যাংক থেকে তোলা খরচ করার কোনো সুযোগ তাদের নেই। এছাড়াও ৪৫% জমি দখল নিয়ে যে মিথ্যাচার করা হয়েছে সেই বিষয় নিয়ে জেসি বলেন, কোনো জমি আমরা দখল করে আসিছি সেটা আমাদের দেখানো হোক। এমন কোনো জমি নাই যে আমরা দখল করে রেখেছি। এটা একটা বানোয়াট গল্প যা আমাদের সম্মানহানির জন্য রটানো হয়েছে বলে দাবি করেন। তারা আরো বলেন, গত 28 এপ্রিল তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে তাদের সম্মানহানি করেছে, এর সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপস্থিতি দেখে কলেজের কিছু ছাত্র বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে কলেজ প্রাঙ্গণে মানববন্ধন করে এবং অধ্যক্ষের পদত্যাগের দাবিতে স্লোগান দেয়। এ বিষয় নিয়ে আলহাজ সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে সরাসরি কথা বলা হলে তিনি এই মুহূর্তে কোনো বক্তব্য দিবেন না বলে জানান। কমিটির বিদ্যুৎসাহী সদস্য ছিলেন আব্দুল লতিফ। গায়ের জোরে কলেজের বিদ্যুৎসাহী সদস্য হয়ে প্রতি মাসে শিক্ষকদের কাছে 1000 টাকা করে চাঁদা তোলার জন্য চাপ দিতেন। আমি চাই তারা মন গড়া ভিত্তিহীন কথা না বলে সঠিক তথ্য প্রমাণ দিয়ে সকলের সামনে সেই প্রমাণ তুলে ধরার জন্য অনুরোধ করা হলো। গত 28/4/2025 তারিখে সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্যই ছিল সামাজিকভাবে আমাদের সুসম্মান পূর্ণ করা এবং মিথ্যা অপবাদের মাধ্যমে আমাদেরকে হেনস্থা করা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। যারা উদ্দেশ্যে প্রণোদিতভাবে সংবাদ সম্মেলন করে ভুয়া তথ্য প্রচার করেছে তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। মূলত ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ সংবাদ সম্মেলনের আয়োজনকারীরা কলেজের জন্য হুমকি স্বরূপ এবং তারা সাবেক অধ্যক্ষ মানজালের অনুসারী।